আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি তোমরা সবাই শুনতে পাচ্ছ আমাকে। আর সাউন্ড একটু কম। আচ্ছা, এবার ঠিক হয়েছে মনে হয়। সাউন্ড যদি কম থাকে বলবা। হুম, আচ্ছা। আর বেশ কয়েকজন নতুন আছো, নতুনদের উদ্দেশ্যে সেটা হলো প্রথমে আমি কয়েক মিনিট একটু ওয়েট করি যাতে করে তোমাদের ম্যাক্সিমাম জন জয়েন করতে পারো সেজন্য। আর তারপরে আমরা ক্লাস শুরু করি। তো এটা এইভাবেই আর কি চলতেছে। আর আরেকটা জিনিস সেটা হলো যে আমরা আমাদের যে ড্রামা পড়ছিলাম সেই ড্রামা থেকে আজকে আমরা এর আগে পড়েছি হচ্ছে ডক্টর ফস্টাস, আজকে থেকে আমরা পড়বো হচ্ছে ম্যাকবেথ। এবং তোমরা জানো যে ম্যাকবেথ এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। উইলিয়াম শেক্সপিয়ারের যতগুলো ট্র্যাজেডি রয়েছে তার মধ্যে প্রধান যে ট্র্যাজেডিগুলো তার ভেতরে এইটা একটা ম্যাকবেথ। এবং এরপরে এরকম আরেকটা আছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটা হচ্ছে একটা কমেডি। তো এটাও অনেক চমৎকার একটা কমেডি। আমরা আজকে পড়বো হচ্ছে ম্যাকবেথ, তারপরে আমরা ম্যাকবেথ শেষ করার পরে মার্চেন্ট অফ ভেনিস ধরবো। তো চলো আমরা শুরু করি। আর এইগুলো তো আমি যেটা বললাম যে তোমাদেরকে এর আগেও বলেছি যে এগুলোর বাংলা অনুবাদ পাওয়া যায়। ওই দেখা যায় যে 50 টাকা বা 60 টাকা করে দাম, 80-90 পেজের। তো এই অনুবাদগুলো তোমরা কিনে নিবা লাইব্রেরি থেকে। এই যতগুলি ড্রামা বা যতগুলি নোভেল রয়েছে বড় যে রাইটিং গুলো সেগুলো, এবং ওইখান থেকে তোমরা ওইটা পড়ে নিবা। ওইখানে ওইগুলোর আবার ইংরেজি পড়তে যাও না, ইংরেজি পড়তে গেলে ম্যাক্সিমামই তোমরা ওইটাকে কি বলে ওইটাকে হজম করতে পারবা না। কেন বলতেছি, কারণ ওই ইংরেজি পড়তে গেলে অনেক সময় লাগবে। ওই সময়টাতে এইদিকে পড়াই দিবা, ওইটা আলটিমেটলি কোনো কাজে লাগে না। অনেকেই বলবে সাহিত্যের রস আস্বাদন এটা সেটা, তবে আলটিমেটলি সময় নষ্ট হয়। তারপরে অনেকেই থাকো যে পড়া কভার করতে পারো, তবে আমি ম্যাক্সিমামকে পরামর্শ দিয়ে থাকি যে ট্রান্সলেশনগুলো পড়বা। আর বাকিটা যেটা আমরা আজকে এখানে যেটা পড়বো সেটা হচ্ছে সামারি বা অন্যান্য ইয়েতে। আচ্ছা, একটু 1 মিনিট। আচ্ছা, তো চলো আমরা এটা পড়ি। আমি দেখো একটা লেকচার শিট তৈরি করেছি, লেকচার শিটটা তোমাদেরকে দিব। এবং এই লেকচার শিটটার আমি টেক্সট ফাইল এবং পিডিএফ ফাইল দুইটাই দেবো, যাতে করে তোমাদের জন্য এটা ইজি হয়। তোমরা যে যেটা যেভাবে ওপেন করতে পারো সে সেটা সেভাবে ওপেন করবা। আর কারো যদি ইজি হয় তাহলে ওটা পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে প্রিন্ট করে নিতে পারো। প্রিন্ট করলে ওইটা তোমরা পড়ে নিতে পারবা। আচ্ছা, দেখো দেখো এটা হচ্ছে ড্রামা ম্যাকবেথ। এটা একটা ট্র্যাজেডি। হুম, উইলিয়াম শেক্সপিয়ারের এটা একটা ট্র্যাজেডি। আমি প্রথম দিনেই তোমাদেরকে হিস্ট্রি ক্রিটিসিজম থেকে পড়িয়েছিলাম, পোয়েটিক্স থেকে, যে ট্র্যাজেডি কি, এর ভেতরে কি কি থাকে, হ্যাঁ এইগুলো। তো আমরা এইটা পড়বো এবং এটার ভেতরেও ওই এলিমেন্টগুলো রয়েছে, অর্থাৎ ট্র্যাজেডির হচ্ছে একটা হিরো রয়েছে, ম্যাকবেথ নিজেই। ম্যাকবেথ নামেই হিরোর নাম। এবং তিনি হচ্ছেন এখানকার ট্র্যাজিক ক্যারেক্টার। তার কিছু ট্র্যাজিক ফ্ল বা হ্যামারশিয়া রয়েছে। এবং তার আলটিমেটলি তিনি মারা যান, এবং মারা যাওয়ার ফলে আমাদের একটা পিটিয়ান ফেয়ার বা ক্যাথারসিস তৈরি হবে। তার প্রতি আমরা কষ্ট পাবো এবং এটাতে সিরিয়াস ঘটনা রয়েছে। এখানে আরেকটা জিনিস পাবা, এই ট্র্যাজেডির ভেতর সুপার ন্যাচারাল এলিমেন্ট রয়েছে। ওই যে আমরা সেকেন্ড ইয়ারে পড়েছিলাম না, সুপার ন্যাচারাল এলিমেন্ট মানে যা কিছু ন্যাচারাল না তা কিছু, যেমন ভূত পেত এগুলোই সুপার ন্যাচারাল এলিমেন্ট। তো এই সুপার ন্যাচারাল এলিমেন্ট রয়েছে এখানে। তারপরে এখানে ম্যাকবেথ ম্যাকবেথ ইনি হচ্ছেন হিরো, তবে ইনি হচ্ছে তার মানে ওয়াইফ বা বউয়ের কাছে কাবু। বউ যেটা বলে সেটাই করতে হয় তাকে। তো এখানে আমাদের লেডি ম্যাকবেথ, তার ওয়াইফের নাম লেডি ম্যাকবেথ, তিনি আর কি তাকে ইনফ্লুয়েন্স করেন তাকে কিছু মানে বিশেষ করে হত্যাকাণ্ড ঘটানোর। এবং আলটিমেটলি এটার ফলেই তাদের উপরে একটা, তাদের ফ্যামিলির উপরে একটা ট্র্যাজিক মুমেন্ট নেমে আসে আর কি। তো চলো আমরা দেখি তাহলে কি ঘটেছে এখানে। দেখো, ড্রামা হচ্ছে ম্যাকবেথ, রাইটার উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম মৃত্যু এত সাল। এবং এটা শুরু করতেছি। ম্যাকবেথ, দ্য ফুল টাইটেল ইজ দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। ম্যাকবেথের ফুল টাইটেল এটা, পরীক্ষায় ব্রিফ কোশ্চেনে চলে আসতে পারে, হোয়াটস দ্য ফুল টাইটেল। তো ম্যাকবেথের ফুল টাইটেল এটা। ইজ এ ট্র্যাজেডি বাই উইলিয়াম শেক্সপিয়ার, এটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা ট্র্যাজেডি। ইট ইজ থট টু হ্যাভ বিন ফার্স্ট পারফর্মড ইন 1606। এটা ভাবা হয় যে এই নাটকটা সর্বপ্রথম পারফর্ম করা হয়েছিল, অর্থাৎ স্টেজে উপস্থাপন করা হয়েছিল 1606 খ্রিস্টাব্দে। আমরা জানি যে আগে তো টিভি রেডিও টেলিভিশন ছিল না, তো ওইগুলো তখন মঞ্চে পারফর্ম করতে হতো।
এই প্রথম ড্রামাটাইজ করা হয় বা মঞ্চে পারফর্ম করা হয় এই 1606 খ্রিস্টাব্দে। It dramatizes the damaging physical and psychological effect of political ambition on those who seek power for its own sake। বলা হচ্ছে এটা ড্রামাটাইজ করে, নাটকীয় মানে কি বলেন, নাটক তৈরি করে আর কি, নাট্য কাহিনী যেটা তৈরি করে সেটা হচ্ছে যে যারা পলিটিক্যালি অনেক অ্যাম্বিশাস, রাজনৈতিকভাবে যারা অনেক অ্যাম্বিশাস, এইরকম একজনের শারীরিক এবং মানসিক ইফেক্ট, ওই অ্যাম্বিশনের কারণে শারীরিক ও মানসিক কি ইফেক্ট পড়তেছে সেইটা, এবং তারা তাদের নিজের উদ্দেশ্যে, নিজের সফলতার জন্য, নিজের পাওয়ারের জন্য তারা যে পলিটিক্যাল অ্যাম্বিশনটা ধারণ করে এবং সেটার ফলে তাদের শারীরিক এবং মানসিক যে ক্ষতিটা ঘটে সেটাকেই মূলত এখানে ড্রামাটাইজ করা হয়েছে। It was first published in the folio of Atho and is Shakespeare's shortest tragedy। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সবচেয়ে ছোট ট্র্যাজেডি এবং সর্বপ্রথম এটা পাবলিশ হয় হচ্ছে 1623 সালে। মানে এটা পারফর্ম হয় এত সালে, কিন্তু এটা বই আকারে পাবলিশ হয় এত সালে, এবং এটা হচ্ছে ইন দ্য ফোলিও। ফোলিও হচ্ছে এটা তার একটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা বলতে পারো কালেকশন, সেই কালেকশনের ভেতরে এটা পাবলিশ হয়। এবার আসলে এটার থিম সম্পর্কে জানি। এই নাটকের থিম হচ্ছে দ্য মেইন থিম অফ ম্যাকবেথ, the destruction wrought when ambition goes unchecked by moral constraints finds its most powerful expression in the play's two main characters। ম্যাকবেথের যে মেইন থিম সেটা হলো যে এই ডিস্ট্রাকশন বা ধ্বংস নেমে আসে যখন অ্যাম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষা গোজ আনচেকড বাই মোরাল কনস্ট্রেইন্ট, অর্থাৎ নীতি নৈতিকতার যে নিয়ম কানুন সেগুলোর মাধ্যমে যদি আমাদের উচ্চাকাঙ্ক্ষা একটা নিয়ন্ত্রণে না আসে তাহলে যে আমাদের উপর ডিস্ট্রাকশন নেমে আসে, সেটাই এটার থিম। এবং এই থিমটা কি হয়, ফাইন্ডস ইটস মোস্ট পাওয়ারফুল এক্সপ্রেশন, এটার সবচেয়ে ভালো শক্তিশালী একটা উপস্থাপনা বা একটা এক্সপ্রেশন বা একটা প্রকাশ পায় এই নাটকের ভেতরে দুইটা যে মেইন ক্যারেক্টার আছে তাদের উপরে, অর্থাৎ ম্যাকবেথ এবং তার যে ওয়াইফ, সেই ওয়াইফের উপরে এইটা নেমে আসে। শুধু এই না, এদের দুইজনার কর্মকাণ্ডের শিকার হয় আরো অনেকে। তো এখানে মেইন ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ, তাদের উপরে তাদের উচ্চাকাঙ্ক্ষা মানে একেবারে সীমাহীন উচ্চাকাঙ্ক্ষার কারণে তাদের উপরে এই ট্র্যাজেডিটা নেমে আসে। ম্যাকবেথ ইজ এ courteous Scottish general who is not naturally inclined to commit evil deeds। ম্যাকবেথ তিনি হচ্ছেন খুব সাহসী একজন স্কটিশ জেনারেল, স্কটিশ সেনাবাহিনীর একটি জেনারেল পদধারী একজন যোদ্ধাও বলতে পারো, এবং সে আসলে প্রকৃতিগতভাবে সে কখনোই খারাপ কোনো কাজ করবে এইটাতে তার কখনোই ঝোঁক ছিল না। yet he deeply desires power and achievement, এবং কিন্তু তারপরেও সে খুব গভীরভাবে ইচ্ছা প্রকাশ করে যে তার শক্তি এবং অ্যাডভান্সমেন্ট এবং উন্নতি দরকার, উন্নতি চায় সে। Here is a brief list of major themes in Macbeth। ম্যাকবেথের ভেতরে যে মেজর থিমগুলো রয়েছে সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। যেমন প্রথম থিম হচ্ছে অ্যাম্বিশন, খুব উচ্চাকাঙ্ক্ষা শো করেছে এখানকার প্রধান ক্যারেক্টার। ডিস্ট্রাকশন অফ আনচেকড পাওয়ার, এবং পাওয়ারকে আনচেকড করার ফলে একটা ডিস্ট্রাকশন নেমে এসেছে, মানে শক্তি বা সবকিছুর একটা লিমিট থাকা দরকার, তাই না? সেই লিমিট না রাখার কারণে, আনচেকড না রাখার কারণেই মানুষের উপরে ডিস্ট্রাকশন নেমে আসে, ধ্বংস নেমে আসে, সেটার কথা এখানে বলা হচ্ছে। ম্যাসকুলিনিটি, হ্যাঁ ম্যাসকুলিনিটি যেটা, সেটা হচ্ছে ওই যে কি বলে পুরুষত্ব, হ্যাঁ পুরুষত্বর যে বিষয়টা সেটা এখানে মার খেয়ে গেছে আর কি তার ওয়াইফের কাছে। গিল্ট, পাপ বোধ বা দোষ বা অপরাধ বোধের যে বিষয়টা সেটা রয়েছে, গিল্টি। তারপর প্যাসিভিটি, প্যাসিভিটি বলতে স্বামী হিসাবে বা একজন রাষ্ট্রনায়ক বা একজন কার্জিয়াস জেনারেল হিসেবে তার যে প্রতাপ প্রতিপত্তি থাকা দরকার সেটা মানে বাড়িতে ফ্যামিলিতে এসে ওয়াইফের কাছে এসে এটা টেকে নিয়ে আর বাইরে এসে যতই যেরকমই হোক না কেন। উইমেন্স ইন্সপায়ারিং পাওয়ার, এবং মহিলাদের যে অপরকে উৎসাহিত করার যে শক্তি সেটাও এখানে দেখানো হয়েছে। যে আমাদের লেডি ম্যাকবেথ সে তার হাজব্যান্ড ম্যাকবেথকে যেভাবে হোক না কেন সে তাকে ইন্সপায়ার করেছে যাতে করে সে হত্যাকাণ্ড চালায় এবং সে দেশের ক্ষমতাটাকে দখল করে নেয়।
ওকে, তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, এবং এরপরে হচ্ছে থিম, কি কি থিম রয়েছে আমরা সেটা জানলাম। এবার আমরা জানবো হচ্ছে টোন, মুড এবং ইমোশন। এই রাইটিং এর ভিতরে কি টোনে কথা বলা হয়েছে, এটার মুডটা কি এবং ইমোশন কোনগুলিকে নাড়া দেওয়া হয়েছে সেটা আমরা জানবো। আচ্ছা, তোমরা দু একজন কথা বলো তো, নতুন যারা আছো, আমার কথা বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার, জি স্যার। বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার আসো আমরা এটার টোন, মুড এবং ইমোশনটা জানি। Macbeth is a tragedy, so its tone is predominantly dark, elegiac and depressing. বলছে ম্যাকবেথ যেহেতু একটা ট্র্যাজেডি, সেহেতু এটার টোন হচ্ছে, যে টোনটা আর কি ডোমিনেট করেছে এখানে, সেটা হচ্ছে অন্ধকার, একটা ডার্ক নেচার আর কি। একটা ডার্ক হচ্ছে যে টোন এখানে রয়েছে, একটা দুঃখের টোন রয়েছে, এবং একই সঙ্গে ডিপ্রেসিং একটা হতাশার টোন রয়েছে এখানে। It's tremendously fatalistic, creating the sense that the natural world has been thrown out of order by Macbeth's unnatural ascension to the throne. এইটা মানে প্রচন্ড রকমের ফ্যাটালিস্টিক, ধ্বংসাত্মক একটা স্টোরি এখানে রয়েছে। এবং এইটা এইটার যে গল্পগুলো, মানে এই ম্যাকবেথের যে গল্পটা, সেটা একটা সেন্স তৈরি করেছে আমাদের ভেতরে। সেই সেন্সটা হচ্ছে, বা এটা যেই পড়বে সেই একটা সেন্স তৈরি করবে, তার ভেতরে সেন্স তৈরি হবে যে ন্যাচারাল ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের যে অর্ডারটা, সে অর্ডারটাকে থ্রোন আউট করেছে, ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দিয়েছে কে? দিয়েছে আমাদের ম্যাকবেথ। ম্যাকবেথ তার আনন্যাচারাল অ্যাসেনশন অফ থ্রোন, সে যে আনন্যাচারালি অসৎ উপায় অবলম্বন করে, আনফেয়ার মিনস অবলম্বন করে সে যে সিংহাসনে আরোহণ করলো, এটার মাধ্যমে একটা ন্যাচারাল যে শান্তিপূর্ণ প্রসেস, সেটাকে মূলত নষ্ট করে দেওয়া হয়েছে। ভায়োলেন্স অর দ্য পসিবিলিটি অফ ভায়োলেন্স এক্সিস্ট থ্রু আউট, অ্যান্ড দেয়ার আর ভেরি ফিউ লাইট অর প্লেফুল মুমেন্টস। বলা হচ্ছে এখানে ভায়োলেন্স রয়েছে, অথবা ভায়োলেন্সের যে পসিবিলিটি সেটা এক্সিস্ট করতেছে এই পুরো নাটকটা জুড়ে। এবং দেয়ার আর ভেরি ফিউ লাইট, এবং খুবই কম এবং প্লেফুল মুভমেন্ট রয়েছে, মানে আনন্দের বা হাসি তামাশা বা কমেডি টাইপের খুব কম, সামান্য পরিমাণ এখানে এলিমেন্ট রয়েছে, মুভমেন্ট রয়েছে। পুরো সময়টা জুড়েই একটা টেনশন, কে কাকে হত্যা করে, কখন কে মারা যায়, এরকম একটা টেনশন ক্রিয়েট করা হয়েছে। তো এটা হচ্ছে টোন। The emotions of ambition, remorse, and fear in Macbeth by William Shakespeare is the important emotions that we see in Macbeth are ambition, remorse, and fear. বলতেছে যে এইখানে ম্যাকবেথের ভেতরে আমরা যে ইমোশনটা পাই সেটা হচ্ছে যে অ্যাম্বিশন আমরা পাবো, অর্থাৎ আমাদের এখানে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ খুবই অ্যাম্বিশাস, খুবই উচ্চাকাঙ্ক্ষী। রিমোর্স, তারা একটা সময় অনুতাপ করতেছে তাদের এই হত্যাকাণ্ডের কারণে, বা তাদের পাপের বিষয়টা তারা রিমোর্স করতেছে। এবং তারা ভয়ও পাচ্ছে, বা পুরো নাটকটা জুড়েই একটা ভয় কাজ করতেছে, কে কখন কাকে মেরে ফেলে। কে কখন বলতে যে আমাদের ম্যাকবেথই আর কি এটা করতেছে, তো কখন কাকে মারে, হ্যাঁ, এইটা নিয়ে পুরো একটা ভয়ের ক্রিয়েট হচ্ছে। তো এইটাই হচ্ছে এখানকার ইমোশন। এই তিনটে ইমোশন এখানে রয়েছে এই পুরো নাটকটা জুড়ে। এবার আসো অ্যাক্ট টু অফ শেক্সপিয়ার্স ম্যাকবেথ। ম্যাকবেথের অ্যাক্ট টু এর ভেতরে আমরা দেখতে পাবো যে দেয়ার আর ফোর বেসিক মোড। এখানে চারটা বেসিক মোড রয়েছে। একটা হচ্ছে এ নার্ভ র্যাকিং অ্যাংজাইটি, মানে প্রচন্ড একেবারে নার্ভকে র্যাক করার মতো একটা অ্যাংজাইটি রয়েছে, উদ্বিগ্নতা রয়েছে। হিলারিয়াস হিউমার রয়েছে, এখানে হিউমারও রয়েছে আর কি, অনেক আমরা কথা পাবো বা এরকম ডায়ালগ পাবো যেগুলো অনেক তোমার জ্ঞানী কথাবার্তা আর কি, জ্ঞানী টাইপের। যেমন লেডি ম্যাকবেথ একটা সময় বলবে যে আমার হাতে যে রক্ত ভরে আছে, এই রক্তটা সৌদি আরবিয়ার বা অ্যারাবিয়ান যে আতরগুলো রয়েছে, সে আতর দিয়েও যদি আমার হাত ধোয়া হয়, তাহলে তারপরে ওই হাত থেকে রক্তের যে গন্ধ বা দাগ সেটা যাবে না। তো এটা একটা অনেক সুন্দর একটা কথা না? সৌদি আরবের বা অ্যারাবিয়ান কান্ট্রিগুলোর যে আতর, সে আতরগুলোর যে একটা মানে এটা যে একটা ব্র্যান্ড, হ্যাঁ, ব্র্যান্ডের জিনিস এগুলো, সেটা কিন্তু বলা হচ্ছে সে তখনই। তাহলে এটা একটা হিউমারাস কথা। এছাড়া আরো অনেকগুলো আমরা কথা পাবো। এই গ্লুমি রিয়েলাইজেশন, এবং রিয়েলাইজেশনটা যেটা ঘটতেছে লাস্টে গিয়ে, যে এই কাজটা ভালো হয়নি, ঠিক হয়নি, এটাও একটা গ্লুমি রিয়েলাইজেশন, মানে খুবই অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারাচ্ছন্ন বলতে বলতে পারো যে এখানকার এই মুডটা আসলে অত ভালো রিয়েলাইজেশন না।
এটাই হচ্ছে আমরা গ্লুমি যা ব্যাড রিয়েলাইজেশনও বলতে পারি। অ্যান্ড এ সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার, এবং পুরো নাটকটা জুড়ে একটা সুপারন্যাচারাল অ্যাটমসফিয়ার পাবো। আমাদের যে ম্যাকবেথ, তিনি হচ্ছেন একটু সুপারস্টিশিয়াস আর কি ক্যারেক্টার। তিনি ওই তাকে ভূত প্রেতরা কিছু ভবিষ্যৎবাণী করে এবং সেটা নিয়েই সে মূলত এই নাটকটাতে দৌড়াদৌড়ি তার। তো এইটা আমরা দেখতে পাবো। তাহলে এই গেল আমাদের টোন, মুড অ্যান্ড ইমোশন। এবার আসো ক্যারেক্টার। এখানকার ক্যারেক্টারগুলো কারা, আমি এখানে শর্টে এখানে বলা আছে, এখানে ক্যারেক্টার বিস্তারিত বলা নাই। ইনফ্যাক্ট এখান থেকে কিছু ক্যারেক্টারের ইয়েও আসতে পারে, পরীক্ষায়ও আসে, যেমন লেডি ম্যাকবেথের ক্যারেক্টার, তারপরে তোমার ম্যাকবেথের ক্যারেক্টার, এগুলো পরীক্ষায় আসে। তো তোমাদের এবারে যে সাজেশনটা আমি দিয়েছি থার্ড ইয়ারের, এখানে গেলে তোমরা সব সাজেশন পাবা। হ্যাঁ, তোমরা দেখতে পারো যে আচ্ছা ঠিক আছে থার্ড ইয়ারে কি কি সাজেশন দেওয়া আছে। তো এখান থেকে আমি সাজেশন দিয়েছি, সেই সাজেশনে মূলত দেওয়া আছে হচ্ছে ট্র্যাজেডি অফ অ্যাম্বিশন, ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ যদি এবার না আসে তাহলে তোমাদের বেলা এটা আসবেই। তো এটা আমরা দেখবো যে এটা আসে কিনা। এটা খুব সহজ কোশ্চেন। সুপারন্যাচারাল এলিমেন্ট কি কি রয়েছে। তো এই তিনটার ভিতরে যে দুইটা বা তিন মানে যেটা আসবে না সেটা হচ্ছে তোমাদের সামনের জন্য ইম্পর্টেন্ট। গতবার এখান থেকে দিয়েছিলাম যে সাজেশন, সেখানে ছিল হচ্ছে দেখো ম্যাকবেথ ট্র্যাজিক হিরো সেটা, তারপরে তিনটা উইস মানে ডাইনি বা ভূত প্রেত, তাদের যে ম্যাকবেথের ডিসিশনকে ইনফ্লুয়েন্স কিভাবে করেছিল সেটা, আর একটা সুপারন্যাচারাল এলিমেন্ট। এবং এখান থেকে কমনও পড়েছিল। হ্যাঁ, এই যে ম্যাকবেথ ট্র্যাজিক হিরো দেখো চলে আসছে। তারপরে ম্যাকবেথ থেকে আর কি আসছে, এই যে ম্যাকবেথের ডিসিশন ইনফ্লুয়েন্স করেছে কিভাবে, দেখো দুইটাই আসছে তিনটার ভেতরে। তো তোমরাও ইনশাল্লাহ পেয়ে যাবা, তোমরাও এখান থেকে কমন পেয়ে যাবা। এটা গতবারের 20 সালের, এবারে 21 সালের পরীক্ষা এখনো হয়নি। 21 সালের পরীক্ষা হলে 21 সালের কোশ্চেনটাও এখানে দিয়ে দেবো। তোমরা আমাদের এই ওয়েবসাইটেই পেয়ে যাবা সব, cloudschoolpro.com/suggestion, cloudschoolpro.com/suggestion। স্যার, আমি অনেক আগে দেখছিলাম যে আপনাদের ওয়েবসাইটে আমাদের এই ইয়াগুলোর বিষয়ে ছবির লিংক দেয়া আছে। আপনি বলছিলেন আপনার একটা ইউটিউবের ভিডিও, তো ছবির লিঙ্ক এটা বলতে? খুঁজে পাচ্ছিলাম না। ছবি মিন, আমি হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বাইরে কিন্তু প্রাইভেট পড়ি না, আপনাকেই ফলো করতাম ইউটিউবে। তো হ্যাঁ, ওরকম সেকেন্ড ইয়ারের একটা ভিডিওতে দেয়া ছিল যে তোমরা অনেক এরকম ছবি পাবা, অর্থাৎ সিনেমা পাবা ইংলিশ, ও আচ্ছা আচ্ছা। যেগুলোর লিংক দেয়া আছে। হ্যাঁ, ওটা আমি পরে এখনো খুঁজছি আছে, যে এখনো পাইনি। আছে, কিন্তু ওইটা যে কই আছে আমাকেও দেখতে হবে আর কি। ওটাও আছে এখনো। ও এই যে আচ্ছা, তোমরা সিএসপি, এই যে হোম পেজে যাইতে হবে। হ্যাঁ, এই সিএসপির উপরে ক্লিক হ্যাঁ করলে তোমরা হোম পেজে আসবা। আমি খুঁজছি হোম পাইনি, পেজে আসলে এই জন্য বললাম। আহ, এটা আছে, কোথাও আছে, আমি ওটা শেয়ার করবো তোমাদের সাথে, সমস্যা নেই। মুভিজ নামে আচ্ছা, আছে, স্ল্যাশ এখানে যদি আমি ওয়েবসাইটের নামটা একটু আরেকবার বললে ভালো হয়। cloudschoolpro.com, ওকে স্যার, থ্যাংক ইউ। মুভিজ নামে মনে হয় আছে। না, মুভিজ নামে নাই, অন্য কিছু নামে আছে। আচ্ছা, আমি খুঁজে বের করে দিয়ে দেবো তোমাদের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এবার আসো আমরা আবার এখানে যাই। ওই ওয়েবসাইট নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, অনেক কাজ করতে হবে। দেখো, ক্যারেক্টার এখানকার প্রধান যে ক্যারেক্টারগুলি সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ডানকান। ডানকান হচ্ছে এখানকার কিং, বর্তমান কিং আর কি বলতে পারো, কিং অফ স্কটল্যান্ড। ম্যালকম, ম্যালকম হচ্ছে ডানকানেরই ছেলে, হ্যাঁ, তার বড় ছেলে। তারপর ডোনাল্ড বেইন, এটা হচ্ছে ডানকানের ছোট ছেলে। তাহলে ডানকান রাজা এবং তার দুই ছেলে, একটা হচ্ছে ম্যালকম আর একটা হচ্ছে ডোনাল্ড বেইন। ম্যালকম বড় এবং ডোনাল্ড বেইন ছোট। এটাকে যদি আমরা এইখানে পজ দিই, মানে এটা ডানকানের ফ্যামিলি। এবার আসো ম্যাকবেথ। ম্যাকবেথ হচ্ছে এ জেনারেল ইন দ্য আর্মি অফ কিং ডানকান। কিং ডানকানের আর্মির একটা জেনারেল পদধারী, মানে একজন যোদ্ধা বলতে পারো, বা আর্মির সদস্য বলতে পারো, সেনাবাহিনীর সদস্য বলতে পারো, সেটা হচ্ছে ম্যাকবেথ। অরিজিনালি থেন অফ গ্ল্যামিস। অরিজিনালি হচ্ছে তিনি হচ্ছেন গ্ল্যামিস নামক যে জায়গা, সেই জায়গার হচ্ছে থেন। থেন মানে বলতে পারো ওই জায়গার জমির মালিক বা জমিদার। বর্তমানে তিনি অরিজিনালি এই থেনের জমিদার আর কি, তাকে ডানকান জমিদার হিসেবে নিয়োগ দিয়েছে। আবার একই সঙ্গে তিনি ওই হচ্ছে ওখানকার জেনারেল আর্মি পদধারী। এরপরে রয়েছে দেন থেন অফ কাউডর, এবং পরবর্তীতে তিনি কাউডরের থেন হন, অ্যান্ড ল্যাটার কিং অফ স্কটল্যান্ড, এবং পরবর্তীতে তিনি স্কটল্যান্ডের কিং হয়ে যান।
লেডি ম্যাকবেথ, ম্যাকবেথস ওয়াইফ অ্যান্ড লেটার কুইন অফ স্কটল্যান্ড। লেডি ম্যাকবেথ হচ্ছে তিনি ম্যাকবেথের ওয়াইফ এবং একই সঙ্গে পরবর্তীতে স্কটল্যান্ডের কুইন। তাহলে এই গেল দুইটা ফ্যামিলি। এরপরে আসে হচ্ছে ব্যাংকো। ব্যাংকো হচ্ছে ম্যাকবেথস ফ্রেন্ড অ্যান্ড এ জেনারেল ইন দ্য আর্মি অফ কিং ডানকান। ম্যাকবেথের হচ্ছে বন্ধু হচ্ছে ব্যাংকো, এবং এই ব্যাংকো আবার হচ্ছে ওই মানে ম্যাকবেথের সেম পদধারী একজন, এবং তিনিও হচ্ছে কিং ডানকানের একজন আর্মির সদস্য আর কি। এবং ফ্লেন্স নামে একজন ক্যারেক্টার রয়েছে, এটা হচ্ছে ব্যাংকোর ছেলে, ব্যাংকোর ছেলে সেটা হচ্ছে ফ্লিন্স। এরপরে আমরা আরেকটা ফ্যামিলি পাবো, সেটা হচ্ছে ম্যাকডাফ, থেন অফ ফিফি বা ফাইভ, হ্যাঁ থেন অফ ফাইভ, এটা ফাইভ নামক একটা জায়গা, সেখানকার জমিদার সে, এবং লেডি ম্যাকডাফ হচ্ছে তার ওয়াইফ। এছাড়া আমরা পাবো হচ্ছে ম্যাকডাফের সান, ওর নাম দেয়া নাই বাট ম্যাকডাফ সান নামে আমরা আরেকটা সদস্য পাচ্ছি ম্যাকডাফের ফ্যামিলির। আর ফাইনালি আমরা পাবো হচ্ছে থ্রি উইচেস, তিনটা উইস, মানে তিনটা উইস মানে এখানে বলতে পারি আমরা ডাইনি, বা আরো যদি ভালো করে বলি তাহলে এটা ভূত, তিনটা ভৌতিক ক্যারেক্টার এটা পাবো। এছাড়া আরো অনেক ক্যারেক্টার রয়েছে, তবে এগুলো হচ্ছে মেইন ক্যারেক্টারগুলি আর কি। এই কয়েকটা জানলে আমরা জানবো। এই ক্যারেক্টারগুলো কিন্তু উল্টাপাল্টা হয়ে যায়, হ্যাঁ তোমাদের ক্ষেত্রে এটা হবে, তো এটা একটু মাথায় রেখো। আমি এর জন্য সাজিয়ে দিলাম যে ডানকান এবং ডানকানের দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড বেইন, এই ম্যালকমের সাথে তোমাদের ব্যাংকো এবং ম্যাকডাফ এটা উল্টাপাল্টা হবে, হবেই। তোমরা এই যে এখানে যদি এখন পর্যন্ত কত 65 জন মনে হয় জয়েন করেছো, তোমাদের যখন ফাইনাল পরীক্ষা হবে, আমি যদি ধরি যে 65 জনই হবা, দেখবা এর ভেতরে 30 জন ভুল করে ফেলেছো যদি এই ক্যারেক্টারের কথা উল্লেখ করতে হয়। তো এই ক্যারেক্টার এই ভুল করার কারণে তোমার মার্কস কাটা যায়, তো এটা যেন না হয়। হয়তো দেখা যাচ্ছে যে ম্যালকমকে ম্যাকডাফের ছেলে বানিয়ে দিয়েছে, তো এটা যেন না হয়। তাহলে ডানকান, ডানকানের এই ফ্যামিলি, ম্যাকবেথ, ম্যাকবেথের এই ফ্যামিলি, ব্যাংকো, ব্যাংকোর এই ফ্যামিলি, এবং ম্যাকডাফ, ম্যাকডাফের এই ফ্যামিলি। আর ফাইনালি আসতেছে তিনটা উইস। তো এবার আসে এটার আমরা সামারি পড়ি। সামারিটা খুব বেশি বড় না, আমরা সামারিটা পড়ি। আমি আবার বলতেছি সামারি যেহেতু এখানে অনেক ইনফরমেশনই নাই, এই জন্য বলবো যে তোমরা ওই বাংলা ট্রান্সলেশন কিনে নিয়ে বাংলা ট্রান্সলেশন করবো। আর বাংলা ট্রান্সলেশনগুলো খুবই ছোট ছোট বই, হ্যাঁ একেবারে চিলতে বই, এগুলো পড়তেও মজা লাগবে, ইনফ্যাক্ট এটা বাসায় রাখতেও মজা, রেখে দিবা একটা সময় কাজে লাগবে। আচ্ছা, the play begins with the brief appearance of a trio of witches and then moves to a military camp where the Scottish King Duncan hears the news that his generals Macbeth and Banquo have defeated two separate invading armies, one from Ireland led by the rebel MacDonald and one from Norway. অনেক বড় সেন্টেন্স। দেখো বলতেছে যে এই নাটকটা শুরু হচ্ছে যে তিনটা উইস বা তিনটা পেতনি বলতে পারি আমরা, যে তিনজনের কথাবার্তার মধ্যে দিয়ে তারা তিনজনে আলোচনা করতেছে ফাউল ইজ ফেয়ার, ফেয়ার ইজ ফাউল, এরকম আমরা অনেক কথা পাবো এরকম ডায়ালগ। এবং তারা কিছু কথাবার্তা আলোচনা করতেছে যে সামনে এই স্কটল্যান্ডের উপরে একটা মানে দুর্বিষহ একটা অবস্থা নেমে আসতেছে, এখানে যে হচ্ছে এখন বর্তমানে ক্ষমতায় আছে সে থাকবে না, এরকম কথাবার্তা আর কি। দেন তারপরে এই মুভির সিনটা চলে যাচ্ছে হচ্ছে একটা মিলিটারি ক্যাম্পে, যেই ক্যাম্পে স্কটল্যান্ডের কিং, স্কটিশ কিং ডানকান, তিনি ওই ক্যাম্পে আছেন এবং তিনি শুনতে পেলেন একটা নিউজ যে তার জেনারেলরা, বিশেষ করে ম্যাকবেথ এবং ব্যাংকো, তারা দুইটা সেপারেট হানাদার আর্মি, ইনভেডিং আর্মি বলতে হানাদার আর্মি, তারা হচ্ছে আক্রমণ করতে আসছে, এরকম দুইটা আর্মি, এই দুইটা দলকে তারা যুদ্ধে ঠেকিয়ে দিয়েছে। একটা দল হচ্ছে আয়ারল্যান্ড থেকে আসতেছিল, যেটাকে বিদ্রোহী ম্যাকডোনাল্ড যেটার লিড দিচ্ছিল, এবং আরেকটা হচ্ছিল নরওয়ে থেকে। এই দুইটা দেশ থেকে বা দুইটা জায়গা থেকে দুইটা দল আসতেছিল, সেই দুইটা দল হানা দেওয়ার পূর্বেই ব্যাংকো এবং ম্যাকবেথ তাদেরকে হারিয়ে দিয়েছে। এই খবরটা আসলে একটা মিলিটারি ক্যাম্পে, যে ক্যাম্পে কিং স্বয়ং ওখানে ছিলেন। এবং এটা আসলো কখন, যখন হচ্ছে উইসরা যে কথাবার্তা বলতেছিল ঠিক তার পরেই। Following their pieced battle with these enemy forces, Macbeth and Banquo encounter the witches as they cross a moor.
মুর বলতে হচ্ছে জলাভূমি, হ্যাঁ, ওই যে বিল, আমাদের আমাদের বাংলা ভাষায় বলতে পারি বিল। তো আগে তো আর এত পাকা রাস্তা টাস্তা ছিল না, তখন এরকম বিল পথ ঘাট এরকমই ছিল আর কি। তো বলছে যে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটাকে শেষ করে দিয়ে এসে যুদ্ধটার মুখোমুখি হওয়ার পরে বা এনিমিদের মুখোমুখি হওয়ার পরে তাদেরকে হারিয়ে দিয়ে আসার সময় ম্যাকবেথ এবং ব্যাংকো তিনটা উইসের সাথে তাদের দেখা হয়ে গেল যখন তারা ক্রস করতেছিল একটা বিল, একটা মুরল্যান্ড আর কি। Three wishes prophecy that Macbeth will be made then a rank of Scottish nobility, Thane of Cawdor, and eventually King of Scotland. এই তিনটা উইশ যে আসলো, তারা এখানে প্রফেসি করলো, ভবিষ্যৎবাণী করলো তাদের সামনে আর কি, ম্যাকবেথ এবং ব্যাংকোর সামনেই বললো যে ম্যাকবেথ তুমি এই কাউডরের থেন হবা, এবং এটা হচ্ছে খুবই উন্নত মানের একটা র্যাঙ্ক আর কি তখনকার, এবং এরপরে তুমি হচ্ছে ইংল্যান্ডের কিং হবা, এটা বললো ভবিষ্যৎবাণী। দে অলসো প্রফেসি, তারা আরো ভবিষ্যৎবাণী করলো যে ম্যাকবেথস কম্পেনিয়ন অর্থাৎ ম্যাকবেথের যে সঙ্গী বা তার যে বন্ধু ব্যাংকো উইল বিগেট এ লাইন অফ স্কটিশ কিং, অর্থাৎ তার বংশে এক গাদা স্কটল্যান্ডের কিং হবে। লাইন অফ স্কটিশ কিং বলতে তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এরকম একটা দীর্ঘ লাইন হবে যে লাইনে অনেকগুলি কিং আসবে। অলদো ব্যাংকো উইল নেভার বি আ কিং হিমসেলফ, যদিও ব্যাংকো কখনো কিং হবে না, ব্যাংকো হবে না, কিন্তু ব্যাংকের ছেলেপুলেরা কিং হতেই থাকবে, ছেলে নাতি তার ছেলে এরকমটা হতেই থাকবে। এই জায়গাটাতেই আসলে ঝামেলাটা বাঁধে, এই জায়গাটাতেই ঝামেলাটা বাঁধে যে আমাদের যখন ম্যাকবেথ জানলো যে সে কাউডরের থেন হবে, এখান থেকে যাওয়ার পরে সে সত্যি সত্যি কাউডরের থেন হয় না। এবার সে ভাবে যাচ্ছা আমি তো এই উইচেসরা যে ভবিষ্যৎবাণী করলো এটা তো একটা মিলে গেল, তার মানে কি আমি কিংও হব, তাহলে আমাকে কিং হতেই হবে। এবং আচ্ছা তারপরেও এটা স্বাভাবিকভাবেই সে নিয়েছে, কিন্তু সে যখন বাড়িতে গিয়ে তার বউয়ের সামনে গল্প করেছে, এবার তো বউ মনে করো কি হয় একটু আগুনে ফু দেওয়া শুরু করে দিয়েছে, তো সেটা করেছে। আর আলটিমেটলি সে যখন কিং হয়েছে তখন তার আরেকটা ভবিষ্যৎবাণীর কথা মনে পড়েছে, কিরে উইচেসরা তো বলল যে আমার যে বন্ধু ব্যাংকো সে কিং হবে না, বাট তার ছেলেপুলেরা কিং হবে, তার মানে কি তার ছেলেপুলেরা আমাকে হত্যা করবে বা আমার ছেলেপুলেকে হত্যা করবে, সুতরাং ব্যাংকোকেই মারতে হবে। এই যে একটার পর একটা হত্যাকাণ্ড শুরু হয়ে যাবে। দ্য উইসেস ভ্যানিশ, এটা বলার পরে উইসেস গুলো ভ্যানিশ হয়ে গেল, অ্যান্ড ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো ট্রিট দেয়ার প্রফেসিস স্কেপটিক্যালি until some of King Duncan's men came to thank the two generals for their victories in battle and to tell Macbeth that he has indeed been named Thane of Cawdor. আচ্ছা, উইচেসরা ভ্যানিশ হয়ে গেল এবং ম্যাকবেথ এবং ব্যাংকো তারা এটাকে, এই প্রফেসিটাকে সন্দেহের চোখে নিল, স্কেপটিক্যালি মানে সন্দেহের চোখে নেওয়া, সন্দেহের চোখে নিল যে এটা না হয়তো হবে না। এবং ঠিক তার পরপরই কয়েকজন ডানকানের কিছু কিং মানে কিছু লোকজন এই দুইজনের কাছে আসলো এবং এসে বলল যে তোমাদেরকে কনগ্রাচুলেশন, তোমরা এই যুদ্ধে ভিক্টরি লাভ করেছো এবং কিং এ ব্যাপারে তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাইছে, এবং একই সঙ্গে ম্যাকবেথ তোমাকে কাউডরের থেন বলে ঘোষণা করা হয়েছে। The previous Thane betrayed Scotland by fighting for the Norwegian and Duncan has condemned him to death. বলছে তোমার পূর্বের যে হচ্ছে থেন ছিল সে হচ্ছে স্কটল্যান্ডের সাথে ইয়ে করেছে, বিট্রে করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এবং সে নরওয়েজিয়ান যে কিং তার সাথে করে সে যুদ্ধ করেছে, এবং এর জন্য ডানকান তাকে মৃত্যুদণ্ড দেয় এবং সে মারা যায়। Macbeth is intrigued by the possibility that the remainder of the witch's prophecy that he will be the crowned king might be true, but he is uncertain what to expect. এবার ম্যাকবেথের মনে হচ্ছে আচ্ছা আমি তো থেন অফ কাউডর হয়ে গেলাম, তার মানে কি উইচেসদের প্রফেসি কারেক্ট হলো, তাহলে উইচেসদের যে আরেকটা প্রফেসি রয়েছে সেটারও তো একটা পসিবিলিটি আছে, এবং এটা ফলে তার সে ষড়যন্ত্র করতে লাগলো আর কি, ইনট্রিগ করতে লাগলো, এবং সে যে কিং হবে, ক্রাউন কিং হবে, এটার ব্যাপারে সে ষড়যন্ত্র করতে লাগলো, এবং সে ভাবলো যে এটা সত্য হতে পারে, কিন্তু এই বিষয়টা নিয়ে সে মানে ইয়ে ছিল না যে কি করবে, আসলে সে সিদ্ধান্ত নিতে পারতেছিল না যে আসলে কি আমার কিং হওয়া উচিত বা আমি হতে পারবো কিনা, বা এটা
আদৌ কি সম্ভব কিনা এটা সে কনফিউশনে আছে। হি ভিজিট উইথ কিং ডানকান, সে কিং ডানকানের সাথে দেখা করে, অ্যান্ড দে প্ল্যান টু ডাইন টুগেদার ইন ইভারনেস, এবং তারা হচ্ছে ইভারনেসে একসঙ্গে খাবার খাবে, এটার তারা প্ল্যান করে। এবং ইভারনেস হচ্ছে ম্যাকবেথের ক্যাসেল, ম্যাকবেথের রাজপ্রাসাদ, এবং ওই নাইটেই যে তারা তাদের রাজপ্রাসাদে খাওয়া দাওয়া করবে সেটার ব্যাপারে তারা প্ল্যান করে। মানে ম্যাকবেথের উপরে খুব খুশি কিং ডানকান, এবং বলে যে আমি তোমার বাড়িতে যাব, তোমার বাড়িতে গিয়ে আমি খাবার খাবো, এইটা বলে, মানে যেচে দাওয়াত নেয় আর কি। এবং সেটা হচ্ছে ম্যাকবেথের ক্যাসেল, যেটার নাম হচ্ছে ইভারনেস। ম্যাকবেথ রাইডস ahead to his wife লেডি ম্যাকবেথ, টেলিং হার অল দ্যাট হ্যাপেন্স। এবং ম্যাকবেথ তার ওয়াইফ লেডি ম্যাকবেথ তার কাছে একটা চিঠি লেখে মানে এই ডানকান যাওয়ার আগে, এবং বলে যে হচ্ছে এইভাবে কি কি ঘটলো এখন পর্যন্ত। উইসেসরা আসলো, তাকে ভবিষ্যৎবাণী করলো, সে থেন অফ কাউডার হলো, এবং সে আরো আরেকটা ভবিষ্যৎবাণী করেছে যে সে পরবর্তীতে কিং হবে। হ্যাঁ, এমনকি ডানকান এর কাছে গিয়েছে, ডানকান তাদের বাড়িতে খাবে ওই রাত্রিতে, এরকম সব বলে দিয়েছে। এমনকি ওখানে রান্না বান্না করতে হবে, মানে এই টাইপের আর কি আয়োজন করতে বলা হয়েছে। সব কিছু তার ওয়াইফকে চিঠি লিখে পাঠিয়েছে। লেডি ম্যাকবেথ সাফার্স নান অফ হার হাজব্যান্ডস আনসার্টেনিটি, কিন্তু লেডি ম্যাকবেথ তার হাজব্যান্ডের মতো এতটা কনফিউজড ছিল না, বা এরকম আনসার্টেনিটিতে সে মানে ভুগেনি, সাফার করেনি। শি ডিজায়ার্স দ্য কিংশিপ ফর হিম, এবং সে চায় যে তার হাজব্যান্ড রাজা হোক, অ্যান্ড ওয়ান্টস হিম টু মার্ডার ডানকান ইন অর্ডার টু অবটেইন ইট, এবং সে বলে যে ডানকানকে হত্যা করতে হবে, সে ডানকানকে হত্যা করতে চায় এই হচ্ছে রাজ পদবী বা কিংশিপটাকে অর্জন করার জন্য। When Macbeth arrives at Inverness, যখন ম্যাকবেথ ইভারনেসে আসে, she overrides all of her husband's objections and persuades him to kill the king that very night. সে তার হাজবেন্ডকে বলে যে চলো আমরা কিংকে হত্যা করে ফেলি, যেহেতু আমাদের বাড়িতে আসতেছে। তখন তার কিং মানে তার হাজবেন্ড ম্যাকবেথ সে বিভিন্ন অবজেকশন জানায় যে না এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করলে এই হবে সেই হবে। এবং তার ওয়াইফ সে খুবই কনফিডেন্ট, সে বলে যে সেগুলোকে সবই ওভাররাইড করে ফেলে আর কি, মানে উড়িয়ে দেয় যে এসব কোনো কিছু চলবে না, আমরা আজকে রাত্রেই কিংকে হত্যা করবো। এবং তাকে পারসুয়েট করে, তাকে এটাতে প্ররোচিত করে যে আজকে রাতে এটা করতে হবে। তোমরা জয়েন করার পরে মাইকটাকে বন্ধ করে রাখো। ওকে, এবার আসো। হি অ্যান্ড লেডি ম্যাকবেথ প্ল্যান টু গেট ডানকানস টু চেম্বারলেইনস ড্রাঙ্ক সো দে উইল ব্ল্যাক আউট। আচ্ছা, এই হি বলতে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ এই দুজন প্ল্যান করে যে ডানকানের দুইজন চেম্বারলেইন ছিল, অর্থাৎ তার দুজন দেহরক্ষী আর কি, তাদেরকে তারা কি করবে, ড্রাঙ্ক করাবে, খুব বেশি মদ খাওয়াবে, যাতে করে তার ব্ল্যাক আউট হয়ে যায়, মানে একেবারে আচ্ছন্ন হয়ে পড়ে থাকে। সেই জন্য দ্য নেক্সট মর্নিং দে উইল ব্লেম দ্য মার্ডার অন দ্য চেম্বারলেইনস, এবং পরের দিন তারা এই মার্ডার করার পরে, ডানকানকে হত্যা করার পরে ওই দুজন দেহরক্ষীর উপরেই হচ্ছে তারা দোষ দিতে পারবে সেজন্য। হু উইল বি ডিফেন্সলেস অ্যাজ দে উইল রিমেম্বার নাথিং, এবং তারা ওই সময় ডিফেন্সলেস হয়ে যাবে, নিজেদেরকে আত্মরক্ষার জন্য কিছু বলতে পারবে না, কারণ তারা আগের রাত্রিতে মদ খেয়ে একেবারে প্রচন্ড এই অবস্থা খারাপের মধ্যে ছিল, এবং এর ফলে তারা কোনো কিছু মনে করতে পারবে না। ওয়াইল ডানকান ইজ অ্যাসলিপ, এবং ডানকান আসলো, এসে তাদের বাড়িতে থাকলো, রাত্রিতে খাবার খাইলো, এবং হচ্ছে আমাদের এই যে তার যে দুজন দেহরক্ষী তাদেরকে প্রচন্ড মদ পান করালো, তাদেরকে অবচেতন করালো, এবং এই পর্যায়ে এসে ডানকান যখন ঘুমিয়ে গেল তাদের বাড়িতে, ম্যাকবেথ স্ট্যাবস হিম ডেসপাইট হিজ ডাউটস অ্যান্ড এ নাম্বার অফ সুপারন্যাচারাল পোটেন্টস ইনক্লুডিং এ ভিশন অফ ব্লাডি ড্যাগার। আচ্ছা, বলতেছে যে যখন আমাদের ডানকান ঘুমিয়ে গেল তাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, তখন আমাদের যে ম্যাকবেথ তাকে হচ্ছে ইয়ে করলো, ওই স্ট্যাব করলো, ছুরিকাঘাত করলো। ডিসপাইট হিজ ডাউটস, তার মনের ভেতর অনেক সন্দেহ ছিল, অনেক দ্বিধা ছিল, কিন্তু এইগুলো থাকা সত্ত্বেও সে তাকে হত্যা করে ফেললো। এবং ওই সময়টাতে অনেকগুলি সুপারন্যাচারাল মানে পোটেন্টস, যেটাকে বলতে পারি হচ্ছে মানে
কি বলে নিদর্শন, সুপারন্যাচারাল অনেক কিছু আসলো তাকে, তাই সে একটু ভয় পাচ্ছিল, সে অনেক কিছুই এরকমটা হচ্ছিল তার সামনে। বিশেষ করে সে দেখলো একটা রক্তাক্ত ড্যাগার বা ছুরি যেন তার সামনে ভেসে বেড়াচ্ছে, এরকম সে দেখতে পাচ্ছিল। আমরা অনেক সময় হয় না যে অন্ধকারে, গভীর অন্ধকারের ভেতরে কোথাও দিয়ে যাইতে লাগলে আমাদের মনে হয় গা ছমছম করে, তারপর আমরা যেন এটা সেটা দেখতে পাই, এটা সেটা শব্দ শুনতে পাই, এরকম হয় না? তো ব্যাপারটা এরকম হচ্ছে, সে যেহেতু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, সে ভয়ের ভেতরেও আছে, কিংকে হত্যা করতে যাচ্ছে, তো সব মিলিয়ে আবার আলটিমেটলি সে কিন্তু খারাপ মানুষ না, তার ওয়াইফের প্ররোচনায় এটা হচ্ছে। তো সেই জন্য সে একটা ইয়ে দেখতেছে, সে অনেক সন্দেহের ভেতরে আছে, ডাউট, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, এবং সে ডেগারের স্বপ্ন দেখতেছে, ব্লাডি ডেগার তার সামনে দিয়ে ভেসে বেড়াচ্ছে সেটা। When Duncan's death is discovered the next morning, Macbeth kills the Chamberlains. যখন ডানকানের মৃত্যু বা তার ডেড বডি পরের দিন পাওয়া যায় সকালবেলা, তখন ম্যাকবেথ বলে যে এই দুই দেহরক্ষী তাকে হত্যা করেছে, এবং কোনো রকম কিছু বলার আগেই এই দুই দেহরক্ষীকে সে হত্যা করে ফেলে। মানে হয় কি যে তোরা আমাদের কিংকে হত্যা করেছিস, তোদের আর বেঁচে থাকার কোনো অধিকার নাই, এরকম করে আর কি তাদেরকে হত্যা করে ফেলে। ওকে, আচ্ছা, ostensibly out of rage at their crime, এবং এটা তারা করে হচ্ছে তাদের ওই যে বললাম যে তাদের তারা ক্রাইম করেছে এটার উপরে রেগে গিয়ে আসলে আমাদের ম্যাকবেথ তাদেরকে হত্যা করে, এটা আপাত দৃষ্টিতে সে দেখায় যে হ্যাঁ আমি রেগে গেছি, ওরা মেরে ফেলেছে তাই আমি এদেরকে মেরে ফেলেছি। অ্যান্ড ইজিলি অ্যাজিউমস দ্য কিংশিপ, এবং সে খুব সহজেই এই কিংশিপটা নিয়ে নেয়, মানে রাজা হয়ে যায়। Duncan's son Malcolm and Donalbain flee to England and Ireland, respectively, fearing that whoever killed Duncan desires their demise as well. আচ্ছা, ডানকানের যে ছেলে একজন ম্যালকম এবং আরেকজন ডোনাল্ডবেইন, তারা পালিয়ে যায়। ম্যালকম যায় ইংল্যান্ডে এবং ডোনাল্ডবেইন যায় আয়ারল্যান্ডে, এবং তারা পালিয়ে যায় কারণ তারা ভয় পাচ্ছিল যে বা যারা এই ডানকানকে হত্যা করেছে তারা হয়তো বা তার দুই ছেলেকেও হত্যা করে ফেলতে পারে। এই ভয়ে তারা সাময়িকভাবে পালিয়ে যায়। Fearful of the witch's prophecy that Banquo's heir will seize the throne, Macbeth hires a group of murderers to kill Banquo and his son Fleance. আচ্ছা, এবার ম্যাকবেথ যখন রাজা হয়েই গেল, যেহেতু ডানকানকে মারলো, ডানকানের দুই ছেলে তারা পালিয়ে গেল, তাহলে এখন সে রাজা। তো রাজা হওয়ার পরে সে আবার ভয় পাচ্ছিল, আচ্ছা উইচেসরা তো আরেকটা প্রফেসি করেছিল যে ব্যাংকো সে হচ্ছে রাজাদের, মানে তার উত্তরাধিকার থেকে রাজা হবে এবং তারা সিংহাসনকে দখল করে নেবে, তাহলে কি করতে হবে? এবার ব্যাংকো একদল মানে মার্ডারার ভাড়া করলো যে ব্যাংকো এবং তার ছেলে ফ্লেন্সকে হত্যা করতে হবে। দে অ্যাম্বুশ ব্যাংকো অন দ্য ওয়ে টু এ রয়্যাল ফিস্ট, বাট দে ফেইল টু কিল ফ্লেন্স হু এসকেপ ইনটু দ্য নাইট। বলছে তারা ব্যাংককে ধরে ফেললো, এবং ব্যাংককে ধরে ফেলে তারা ব্যাংককে হচ্ছে হত্যা করে ফেললো ঠিক ওই সময় যখন আমাদের ব্যাংকো এবং তার ছেলে দুইজনে মিলে হচ্ছে রাজবাড়িতে একটা ভোজের আয়োজনে যাচ্ছিল, রাজকীয় একটা ভোজে যাচ্ছিল। তখন তারা কি করেছিল, তারা আসলে ঘাপটি মেরেছিল আমাদের এই হচ্ছে ব্যাংকো, দে অ্যাম্বুশ ব্যাংকো, অর্থাৎ তারা ঘাপটি মেরে থেকে আড়াল থেকে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এবং ওই সময়টাতে ফ্লেন্স পালিয়ে গেছিল, এবং ফ্লেন্স কিন্তু বুঝতেও পারেনি যে আসলে কে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, এবং এতে করে তারা ফ্লেন্সকে হত্যা করতে ব্যর্থ হলো, এবং সে ওই রাত্রেই পালিয়ে চলে গেল। ম্যাকবেথ বিকামস ফিউরিয়াস অ্যাজ লং অ্যাজ ফ্লেন্স ইজ অ্যালিভ, এবং ম্যাকবেথ এইটাতে অনেক রাগান্বিত হয়ে গেল যে ফ্লেন্স এখনো বেঁচে আছে এটা ভেবে। হি ফিয়ার্স দ্যাট হিজ পাওয়ার রিমেইনস ইনসিকিউর, এবং সে ভয় পাচ্ছিল যে তার শক্তি বা তার পাওয়ারটা অরক্ষিত থেকে গেল। At the feast that night, Banquo's ghost visit Macbeth, এবং ওই রাত্রিতেই মানে ব্যাংকো তো মারা গেল, ব্যাংকো তার বন্ধু, তাকে সে হত্যা করে ফেললো একদল লোককে হায়ার করে, তারা ঘাপটি মেরে থেকে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ব্যাংকোকে হত্যা করলো, তার ছেলে পালিয়ে গেল। কিন্তু ওই রাত্রিতেই ব্যাংকোর যে আত্মা সেটা ঘোস্ট হয়ে গেল, ভূত হয়ে গেল, এবং সেই ভূত দেখতে পেল হচ্ছে ম্যাকবেথ। When he sees the ghost, Macbeth raves fearfully, startling his guests, who include most of the great Scottish nobility. আচ্ছা, এই যে রাজকীয় ভোজ, এই রাজকীয় ভোজটার আয়োজন করে হচ্ছে আমাদের ম্যাকবেথ নিজেই,
এবং রাজকীয় ভোজে আয়োজন করার পরে যখন দাওয়াতি লোকজন আসতেছিল, তাদের ভেতরে আমাদের ব্যাংকো এবং ব্যাংকোর ছেলেও আসতেছিল, এবং এইখানে ব্যাংকোকে হত্যা করে ফেলে। এবং ব্যাংকোকে হত্যা করার পরে যেটা হয় যে ওই রাজকীয় ভোজের ভেতরেই সে ব্যাংকোর ভূতকে সে দেখতে পায়। ম্যাকবেথ শুধু দেখতে পায়, অন্য কেউ দেখতে পাচ্ছে না, শুধু ম্যাকবেথ দেখতে পাচ্ছে। এবং যখন সে ওই ভোজ চলাকালীন অবস্থায় যখন সে ব্যাংকোর ভূতকে সে দেখতে পাচ্ছে, ম্যাকবেথ তখন ভয়ে একেবারে খুবই রাগান্বিত হয়ে গেল, মানে ভয় এবং রাগ দুইটাই মিশ্রণে হয়ে যে অবস্থা হয় আর কি, সেরমটা হলো। এবং সে স্টার্টলিং হিজ ঘোস্ট, এবং তার যে ঘোস্ট, সেই ঘোস্টটাকে সে যেন মানে কি বলে এটাকে, যে আক্রমণ করতেছে, এটা সেটা করতেছে, মানে পাগলামি একটা আচরণ আমাদের ম্যাকবেথ শুরু করে দিয়েছে এই ঘোস্টকে দেখে। এবং সে হচ্ছে মানে ভীতিকর একটা অবস্থা হয়ে গেল এই ভূতকে দেখে। হু ইনক্লুড মোস্ট অফ দ্য গ্রেট স্কটিশ নোবিলিটি। এবং এই জায়গাটাতে এই ঘোস্টটা এসে কি করলো, এই আরো যে দাওয়াতির লোকগুলো এসেছে, স্কটিশ রাজার ভোজ সভায় আরো যে গণ্যমান্য জনগণ এসেছে, তাদের ভেতরে সেও একাকার হয়ে গেল। মানে সে যেন মারা যায়নি এরকম, কিন্তু সে তো মারা গেছে, কিন্তু সে তার ভূত হয়ে এসেছে। অন্য কেউ দেখতে পাচ্ছে না, বাট সে দেখতে পাচ্ছে, এবং সে তার সাথে কথা বলতেছে বা ইয়ে করবে আর কি, বা তাকে দেখে ভুল বকতেছে আমাদের ম্যাকবেথ। এবং এই জায়গাটাতে অনেক লোকজন আছে, হচ্ছে এখানে তো ব্যাংকও নাই, তাহলে ব্যাংকোর উদ্দেশ্যে কথা বলতেছে সে কিভাবে, এটা অনেকেই ভাবতেছে আর কি। লেডি ম্যাকবেথ ট্রাইজ টু নিউট্রালাইজ দ্য ড্যামেজ, বাট ম্যাকবেথস কিনশিপ ইনসাইটস ইনক্রিজিং রেজিস্ট্যান্স ফ্রম হিজ নোবেলস এন্ড সাবজেক্টস। আচ্ছা, লেডি ম্যাকবেথ এখানে চেষ্টা করতেছে এই যে ড্যামেজিং যে একটা অবস্থা, আমাদের ম্যাকবেথের যে মানসিক অবস্থা যে ভেঙে পড়েছে, এইটাকে ঠিক করার জন্য, যে সমস্যা নাই, ও রাতে ঘুমায়নি, তারপরে ও একটু বেশি খেয়ে ফেলেছে, এই জন্য এরকম ভুল বকতেছে, আপনারা কেউ কিছু মনে করেন না, এভাবে আর কি সে সিচুয়েশন ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু ম্যাকবেথের কিনশিপটা ইনসাইটস ইনক্রিজিং রেজিস্ট্যান্স। কিন্তু ম্যাকবেথ যখন রাজা হয়েছে, রাজা হওয়ার পরে মানে হয় না, অনেকে সন্দেহ করে এরকম ঘটনা ঘটলে, তো এই রাজা হওয়ার পরে সে আসলে বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু রেজিস্ট্যান্স বা কিছু কিছু তার যে সম্ভ্রান্ত শ্রেণীর বা সব অ্যারিস্টোক্রেটিক শ্রেণীর যে লোকজন রয়েছে, সুশীল শ্রেণী বলতে পারো, তারপর তার যে প্রজারা, তারা সবাই কিছু কিছু জায়গায় তার প্রতিবাদ করতে শুরু করলো, যে ম্যাকবেথ এভাবে রাজা হলো, এটা ঠিক হলো না, এটা সেটা। আবার বাই চান্স তার যে মেন্টাল ড্যামেজ শুরু হয়ে গেছে, এটার ফলেও সবাই চাচ্ছিল যে এটা আসলে রাজার মতো না, রাজা আসলে বাচ্চার আচরণ না। ফ্রাইটেন্ড ম্যাকবেথ গোজ টু ভিজিট উইচেস ইন দেয়ার ক্যাভার্ন। এবার আমাদের এই ভীত সন্ত্রস্ত যে হচ্ছে ম্যাকবেথ, সে এবার গেল হচ্ছে উইচেসদের সাথে দেখা করতে। এবং উইচেসরা কোথায় থাকে, কোনো একটা মানে গুহা বা খানাখন্দ যুক্ত ওই যে যে জায়গা তাদের সাথে দেখা হয়েছিল, সেখানে সে গেছে। দেয়ার they show him a sequence of demons and spirits who presents him with further prophecies. এখানে যাওয়ার পরে তারা অর্থাৎ এই উইচেসরা ম্যাকবেথকে আরো কিছু ভূত দেখালো, ডেমন শয়তানদেরকে দেখালো, কিছু স্পিরিটকে দেখালো, এবং এরাও কি করলো, ম্যাকবেথকে আরো কিছু প্রফেসি করলো। এবং সেই প্রফেসিগুলো কি, ভবিষ্যৎবাণীগুলো কি, হি মাস্ট বি অ্যাওয়ার অফ ম্যাকডাফ, a Scottish nobleman who opposed Macbeth's accession to the throne. এবং তারা হচ্ছে ম্যাকডাফ থেকে তাকে সতর্ক থাকতে বললো। ম্যাকডাফ হচ্ছে যে ওই স্কটিশ একজন নোবেলম্যান, সম্ভ্রান্ত শ্রেণীর অ্যারিস্টোক্রেটিক সোসাইটির একজন মানুষ, এবং সে ম্যাকবেথের এই সিংহাসনে আরোহণটার প্রতিবাদ করেছিল। হি ইজ ইনক্যাপেবল অফ বিং হার্মড বাই এনি ম্যান বর্ন অফ উইমেন। এবং তার আরো যেটা বললো যে তুমি ম্যাকডাফ থেকে সচেতন থেকো, এবং তুমি ভয় পেও না, মানুষের কোনো মায়ের গর্ভে জন্ম নেওয়া কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। and he will be safe until Birnam Woods come to Duncian Castle. এবং তুমি ততক্ষণ পর্যন্ত সেফ থাকবা যতদিন না পর্যন্ত বীরনাম উড, মানে বীরনামের নামে একটা বন আর কি, বীরনাম বন যতদিন না এই রাজপ্রাসাদের কাছাকাছি এগিয়ে আসবে, ততদিন তুমি সেফ থাকবা। তাহলে জিনিসটা চিন্তা করো, ম্যাকডাফ থেকে তাকে সতর্ক থাকতে বললো, তো ম্যাকডাফকে আর কি সে মেরে ফেলবে, ঠিক আছে।
আরেকটা জিনিস যেটা করবে, সে হচ্ছে চিন্তা করতেছে যে মানুষের গর্ভে জন্ম নেয়নি, মেয়ে মানুষের গর্ভে জন্ম নেয়নি এমন কোনো মানুষ আছে কি? নাই। সুতরাং মানে ন্যাচারাল ওয়েতে জন্ম নেয়নি এমন কোনো মানুষ নাই, সুতরাং হচ্ছে তাকে কেউ ক্ষতি করতে পারবে না। আরেকটা হচ্ছে বন কি কখনো হেঁটে হেঁটে রাজপ্রাসাদের দিকে আসতে পারবে? পারবে না, সুতরাং তার কোনো ভয় নেই, সেটা ভাবতেছে। এবং সেই প্রফেসিটাই করলো হচ্ছে আমাদের এই থ্রি উইচেস বা আরো কিছু যে উইচেস গুলো আসলো, স্পিরিট আসলো, ডেমন আসলো, তারা। Macbeth is relieved and feels secure because he knows that all men are born of women and that forest cannot move. ম্যাকবেথ এবার একটু শান্তি পেল এবং সে সিকিউর ফিল করলো, কারণ সে জানে যে সব মানুষই মেয়ে মানুষের মানে গর্ভে জন্ম লাভ করেছে এবং একটা বন কখনোই মুভ করতে পারে না, চলাফেরা করতে পারে না। When he learns that Macduff has fled to England to join Malcolm, Macbeth orders that Macduff's castle be seized and, most cruelly, that Lady Macduff and her children be murdered. আচ্ছা, যখন যখন আমাদের ম্যাকবেথ জানতে পারলো যে ম্যাকডাফ পালিয়েছে, মানে এরকম একটা সিচুয়েশন দেখেই ম্যাকডেভ বুঝতে পেরে সে ওখানে পালিয়েছে। পালিয়ে সে কি করেছে, ইংল্যান্ডে গেছে। ইংল্যান্ডে গিয়ে ম্যালকম অর্থাৎ ডানকানের যে বড় ছেলে ম্যালকম, তার সাথে জয়েন করেছে। এবং এটাতে শুনে ম্যাকবেথ প্রচন্ড রেগে যায় এবং সে রেগে গিয়ে বলে যে ম্যাকডাফের যে প্রাসাদ, সে প্রাসাদটাকে সিজ করে ফেলো এবং ওইখানে নিষ্ঠুরতা চালাও, ওখানে লেডি ম্যাকবেথ এবং তার চিলড্রেন, তার বাচ্চা কাচ্চাকে মেরে ফেলা। এবং তাই করা হলো আর কি, তার বাচ্চা কাচ্চাকে এবং তার লেডি ম্যাকবেথকে মেরে ফেলা হলো। আমি জানি না এটুকু আর 5 মিনিটে শেষ হবে কিনা। তো শেষ না হলে যতটুকুই হোক আমরা হচ্ছে আচ্ছা আমি চেষ্টা করবো এটা শেষ করে দেওয়ার, তারপরে বাকিটুকু সহ আরো বেশ কিছু জিনিস আমরা সামনের ক্লাসে করব। আচ্ছা দেখো, when the news of his family's execution reaches Macduff in England, he is stricken with grief and vows revenge. যখন ম্যাকডাফের কাছে ম্যাকডাফের ফ্যামিলির এই হত্যাকাণ্ডের ব্যাপারে সে জানতে পারলো, ইংল্যান্ডে নিউজ পৌঁছালে, তখন সে প্রচন্ড দুঃখে কষ্টে পড়ে গেল এবং সে প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নিল। Prince Malcolm, Duncan's son, has succeeded in raising in an army in England and Macduff joins him as he rides to Scotland to challenge Macbeth's forces. আচ্ছা, ম্যালকম যে কিনা ডানকানের ছেলে, সে ইংল্যান্ডে থাকা অবস্থায় সে একদল সেনাবাহিনী তৈরি করলো, মানে গোছালো আর কি, এবং ম্যাকডাফ সেখানে জয়েন করলো এবং তারা দুইজনে মিলে স্কটল্যান্ডের দিকে রওনা দিল এই ম্যাকবেথের যে সেনাবাহিনী তার সাথে মোকাবেলা করার জন্য। দ্য ইনভেশন has the support of Scottish nobles who are appalled and frightened by Macbeth's tyrannical and murderous behavior. এবং এই যে ইনভেশন, এই হানা দেয়াটাকে আমাদের স্কটল্যান্ডের যে নোবেল বা আভিজাতীয় শ্রেণীর যে লোকজন বা সুশীল শ্রেণীর লোকজন, তারা এটাকে সমর্থন জানালো, কারণ তারা খুবই ভয়ে ছিল যে ম্যাকবেথের অন্যায় অত্যাচার এবং তার যে মার্ডারাস বিহেভিয়ার, হত্যাকাণ্ড ঘটানোর যে বিহেভিয়ার, সেটাতে তারা ভীত ছিল। লেডি ম্যাকবেথ meanwhile becomes plagued with fits of sleepwalking in which she bemoans what she believes to be blood stain of her hands. লেডি ম্যাকবেথ, সে এর ভেতরে তারও অবস্থা খারাপ, সেও পাগল হয়ে গেছে আর কি। প্ল্যাগড উইথ ফিটস বলতে তারও পাগলামি শুরু হয়ে গেছে এবং সে করে কি, ঘুমের ঘরে সে হাঁটাহাঁটি করে এবং এবং সে আর্তনাদ করে যে, এবং সে বলে, মানে তার মাথা খারাপ হয়ে গেছে এবং সে বলে যে তার হাতে এখনো রক্তের দাগ লেগে আছে। এই দাগ মানে অ্যারাবিয়ান যে আতর, সেই আতর দিয়ে দাগের গন্ধ যাবে না, বা এটা দিয়ে কোনো পানি, পৃথিবীর কোনো পানি দিয়ে এটাকে ধুলেও যাবে না। সেরকম সলিলোকি নামে একটা টার্ম পাবা তোমরা, সামনের দিন আমি এটা আলোচনা করব। এরকম আর কি সলিলোকির মাধ্যমে সে কথাবার্তা বলতে থাকে। বিফোর ম্যাকবেথস opponents arrive, Macbeth receives news that she has killed herself, causing him to sink into a deep and pessimistic despair. আচ্ছা, ম্যাকবেথের যখন অপোনেন্ট পার্টি যখন ম্যাকবেথের ক্যাসেলের দিকে আগায় আসতেছে, তার দেশের দিকে, রাজ্যের দিকে যখন আগায় আসতেছে, তখন ম্যাকবেথের কাছে একটা নিউজ আসলো যে সি বলতে এখানে লেডি ম্যাকবেথ হ্যাজ কিল্ড হারসেলফ। লেডি ম্যাকবেথ কি করেছে, আত্মহত্যা করেছে। লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেছে এবং এর ফলে আমাদের যে ম্যাকবেথ, সে খুবই হতাশায় পড়ে গেল এবং মানে গভীর কষ্টে পড়ে গেল আর কি। নেভারদিলেস আরে কি একটা জিনিস এটা হচ্ছে, নেভারদিলেস হি
ড্যাশ এটাতে কি আছে এটা আমরা একটু পরে দেখতে পাবো আর কি। হি ওয়েটস আর কি। নেভারদিলেস হি অ্যাওয়েটস দ্য ইংলিশ অ্যান্ড ফর্টিফাইজ ডানসিনান, to which he seems to have withdrawn in order to defend himself, certain that the witches' prophecies guarantee his invincibility আর কি। আচ্ছা, বলতেছে যে তবুও সে হচ্ছে ওই যে উইচেসদের যে ভবিষ্যৎবাণী সেগুলোর ব্যাপারে সে অপেক্ষা করতেছিল, কারণ সে অপেক্ষা করতেছিল যে তার নিজস্ব যে শক্তি সেনাবাহিনী রয়েছে সেটা অনেক শক্তিশালী এবং তার নিজেকে রক্ষা করার জন্য অত বেশি কিছু করা লাগবে না বা অত বেশি কিছু দুশ্চিন্তা করা লাগবে না, কারণ ডাইনিদের যে ভবিষ্যৎবাণীগুলো রয়েছে সেগুলোই তাকে গ্যারান্টি দিচ্ছে যে তার কিছুই হবে না। হ্যাঁ, এটা আর কি। এটা মানে সে যে অজেয়, হ্যাঁ, তাকে যে কেউ হারাতে পারবে না সেটার ব্যাপারে সে গ্যারান্টি পাচ্ছে। হি ইজ স্ট্রাক নাম উইথ ফিয়ার, কিন্তু তারপরে তার ভয় হচ্ছে। However, when he learns that the English army is advancing on Dunsinane, shielded with bugs cut from Birnam woods, কিন্তু তারপর সে জানতে পারলো যে এই ইংলিশ আর্মি তারা কি করেছে, এই ডানসিনানের যে রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদে সে এগিয়ে আসতেছে এবং তারা বীরনাম উড থেকে তারা গাছপালা কেটে তাদের গায়ের উপরে যেন ছদ্মবেশ ধারণ করে আসতেছে। মানে এই যে তার মানে বীরনাম উড কি হচ্ছে, মুভ করতেছে, বীরনাম উড রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসতেছে। মানে বীরনাম উড থেকে গাছপালা কেটে, সেনাবাহিনীর লোকেরা অনেক সময় এরকম করে না যে নিজেদের গা হাত পায়ের সাথে গাছপালা সব জড়িয়ে টড়িয়ে নেয়, এরকম আর কি। বীরনাম উডস ইজ ইনডেড কামিং টু ডানসিনান, ফুলফিলিং হাফ অফ দ্য উইচেস প্রফেসি। এবং বীরনাম উড সেটা কি হচ্ছে যে ডানসিনান যে রাজপ্রাসাদ সে রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসতেছে এবং এভাবে উইচেসদের যে প্রফেসি সেটা অর্ধেক ফুলফিল হয়ে গেল। ইন দ্য ব্যাটেল ম্যাকবেথ he was violently, but the English forces gradually overwhelmed his army and castle. বলা হচ্ছে যে যুদ্ধে ম্যাকবেথ খুব মানে কি বলে বীরের বেশেই সে যুদ্ধ করলো এবং খুব হিংস্রভাবে সে যুদ্ধ করলো আর কি। বলতেছে খুব হিংস্রভাবে, একেবারে খুবই প্রচন্ড কাটাকাটি করলো আর কি। এবং তার যে ইংলিশ ফোর্সেস তারাও খুব ভালোভাবে আর্মি মানে রাজপ্রাসাদ এবং তার যে আর্মি এইটা ইংলিশ ফোর্স মানে সব মিলে আর কি একটা ভালোভাবে তারা যুদ্ধটা চালিয়ে যেতে থাকলো। অন দ্য ব্যাটেল ফিল্ড ম্যাকবেথ এনকাউন্টার্স দ্য ভেঞ্জিফুল ম্যাকডাফ, হু ডিক্লেয়ার্স দ্যাট হি ওয়াজ নট অফ এ উইমেন বর্ন বাট ওয়াজ ইনস্টেড untimely ripped from his mother's womb, what we know call birth as a cesarean section. আচ্ছা, এইখানে যুদ্ধ করতে করতে তার সামনে চলে আসলো ম্যাকডাফ চলে আসলো। ম্যাকডাফ এসে জানালো যে আমি মানে ম্যাকডাফ তাকে হত্যা করতেছে। তো তখন ম্যাকডাফ বলল যে আসলে ম্যাকডাফকে সে বলতেছে তুমি আমাকে মারতে পারবে না, কারণ তুমি কোনো একটা মায়ের গর্ভে জন্ম লাভ করা। তখন ম্যাকডাফ বলল যে না, আমি ন্যাচারাল ওয়েতে হইনি, আমাকে সিজার করে বের করা হয়েছে, সুতরাং আমি ন্যাচারাল ওয়েতে জন্মগ্রহণ করিনি, সুতরাং আমি তোমাকে মারতে পারবো। মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই সেই এত বছর আগে 500-600 বছর আগেও কিন্তু সিজারের ব্যবস্থা ছিল এবং এখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে হ্যাঁ সিজারটা এত আগেকার জিনিস। সিজারিয়ান সেকশনের মাধ্যমে আর কি তার জন্ম লাভ হয়েছে। দো হি রিয়েলাইজ দ্যাট হি ইজ ডোম, যদিও ম্যাকবেথ বুঝতে পারতেছে তার এখনই মৃত্যু ঘটবে, ম্যাকবেথ কন্টিনিউস টু ফাইট আনটিল ম্যাকডাফ কিলস অ্যান্ড বিহেড হিম, এবং তখনও সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত ম্যাকডাফ তাকে হত্যা করলো এবং তার মাথাটা দেহ থেকে আলাদা করে ফেললো। ম্যালকম নাও দ্য কিং অফ স্কটল্যান্ড, এবং এরপরে যুদ্ধ থেমে গেল এবং ম্যালকম অর্থাৎ ডানকানের যে ছেলে সে আমাদের এই হচ্ছে স্কটল্যান্ডের রাজা হলো। ডিক্লেয়ার হিজ বেনিভোলেন্ট ইন্টেনশনস ফর দ্য কান্ট্রি, এবং তার যে একটা মহানুভবতা বা দেশের জন্য তার যে কল্যাণকর উদ্দেশ্য সেটা সে ঘোষণা করলো এবং ইনভাইটস অল টু সি হিম ক্রাউন্ড অ্যাট স্কন, এবং সে যে স্কটল্যান্ডের যে ক্রাউন পড়েছে এটা দেখার জন্য সবাইকে সে ইনভাইট করলো। তো এই হচ্ছে কাহিনী এখানে। এখন হ্যাঁ হ্যাঁ মানে এখানে তো মানে ডানকানের ছেলে ফ্লিয়ান্সের রাজা হওয়ার কথা, যেটা হচ্ছে বলছিল ম্যাকডাফের ছেলে না, ম্যাকডাফের ছেলে ম্যাকডাফ না,
ম্যাকডাফের পরে হ্যাঁ মানে ডানকানের ছেলে তো রাজা হওয়ার কথা মানে বলছিল, হ্যাঁ কিন্তু এখানে লাস্টে গিয়ে আচ্ছা, হ্যাঁ, ডানকানের ছেলে ম্যালকম রাজা হলো, কিন্তু হওয়ার তো কথা হচ্ছে ব্যাংকর ছেলে ফ্লুয়েন্স, তাই না? কিন্তু হ্যাঁ এইটার সদুত্তর আমার কাছেও নাই, এটা আমাদের কাছেও প্রশ্ন যে এটা কেন হলো। তো হতে পারে যে এরপরে এই হবে, এটা কোথাও নাই আর কি। এটার উত্তর আমিও দিতে পারবো না। হ্যাঁ, এই এই প্রশ্নটা সবাই করে, ইনফ্যাক্ট আমাদেরও ছিল, আমরাও টিচারদেরকে প্রশ্ন করতাম, কিন্তু এটার আসলে উত্তর নাই, জানা নাই আসলে। হতে পারে যে তারপরে হবে, ম্যালকমের পরে হতে হতে পারে হবে। স্যার এখান থেকেই কি এটা শেষ? হ্যাঁ, এখান থেকে এটা শেষ, এটা এই পর্যন্ত, এবং এটা হচ্ছে শর্টেস্ট হচ্ছে ট্র্যাজেডি আমাদের ম্যাকবেথটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সবচেয়ে ছোট ট্র্যাজেডি। তো এটা এটুকুই শেষ। আর এটা সম্পর্কে আরো বিস্তারিত, এর যে ঘটনার বাঁক, বিভিন্ন রকমের টার্ন গুলো রয়েছে, এগুলো জানার জন্য তোমাকে জানতে হবে হচ্ছে বাংলা ট্রান্সলেশন কিনতে হবে, তাহলে তুমি ডিটেলটা আরো জানতে পারবা। আর সামারিটা এটুকুই। আর সামারিটা আমরা যদি বিস্তারিত পড়তে যাই তাহলে অনেকগুলো, একটা স্টোরির উপরে দেখা যাচ্ছে 5-7টা ক্লাস লেগে যাবে, তো এতগুলো ক্লাস করতে গেলে আমাদের মানে ওটা সমস্যা আর কি। তো এই জন্য আমরা এভাবে সামারিটা পড়তেছি, এবং সামারিটা পড়লেই বাকি বিভিন্ন প্রশ্ন টশ্ন পড়তে গেলে আমরা অনেক কিছু এমনিতেই জেনে ফেলবো। তো আচ্ছা, আজকে এ পর্যন্ত। আজকে তোমাদের কোশ্চেন নিচ্ছি না, আমি সামনের দিনে তোমাদের কোশ্চেন নেব, আর তোমরা এর ভেতরে একটু পড়ে দেখো। আর সামনের দিন আমাদের এর পর থেকে আরো বেশ কিছু আলোচনা থাকবে, সেগুলো আমরা সামনের দিন আলোচনা করব। আর আজকে এ পর্যন্তই। আমাদের অলরেডি থার্ড ইয়ারের মানে ওল্ড থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে। শুরু হয়েছে বলে আমি শুরু করিনি, তাই শুরু হয়নি। তো তোমাদেরকে অফ করে দিয়ে আমি ওইটা শুরু করব। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে ওই গ্রুপে কমেন্ট করবো, তাহলে আমি আনসার দিতে পারবো। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।